ডাক্তারবাবু, আমি জানি আপনার ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে না, জীবনে আর কিছু ঠিক হওয়ার নেই, কিছু ঠিক হবে না। একটু ভরসা রাখুন আমার উপর। ভরসা তো আবার তোমার উপর? আপনি হাসছেন? হাসবো না তো আর কি করব? যার জন্য আমার জীবনের আজ এই পরিস্থিতি, সে আজকে এসেছে আমাকে উপদেশ দিতে। বাহ! মানে আমি যদি চাইও তাও আমার জীবনে কোনো কিছু ঠিক হবে না, কারণ সেটা তুমি হতে দিতে চাও না। সূর্য, কি করছিস? কি বলছিস তুই? বড় বৌমাকে দোষারোপ করছিস? হ্যাঁ করছি, হ্যাঁ করছি। সবকিছুর মূলে তো তোমাদের সবার বউ দিদি, আদরের বড় বৌমা, আদরের এই বড় বৌমা আছে, শুনছো তাই না? বলো শান্তি পেয়েছে? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, একটুখানি বাকি আছে ধ্বংস। আমার এভাবে কেউ ধরে একটা মেয়েকে? কি করছিলে তুমি ওকে? লাগেনি তো তোমার? হ্যাঁ, তুমি ঠিক আছো? আমি কি ও মা বলে ডাকতেও পারছি না। আমি তো ভুলে যাই মাঝে মাঝে। এখন আর তুমি আমার মা নেই, অন্য কারোর মা হয়েছো। বেশি আমার এখানে থেকে লাভ নেই, আমি থাকবো না, সরে যাও। মার সঙ্গে এইভাবে কথা বলছিস তুই? এক বলেছি, যেটা ঠিক মনে হয়েছে আমি বলে না। দাদা একটা কথা বলবি না। এই যে সোনা বলে না যে আমি অনাথ, অ্যাকচুয়ালি ও অনাথই নয়, আমি অনাথ। মুখে যা আসবে তাই বলে যাবি তুই? হ্যাঁ, আমি যা বলেছি ঠিক বলেছি। আমার সবাই থাকতেও কেউ নেই বাবা, কেউ নেই আমার। তোমরা আমাকে কেউ ভালোই বাসনি, আমার থেকে বেশি ওকে ভালোবেসেছো। তোমার ভালো লাগছে? এই দেখো না, সবকিছু তছনছ হয়ে গেছে, সবটা কিরকম হয়ে গেছে, মরুভূমির মতো। ভালো লাগছে তো? খুব হ্যাপি হয়েছে তো? আপনি কিন্তু সবাইকে ভুল বুঝছেন। তোমার সব সিচুয়েশনে একটাই কথা, দাদাই আপনি ভুল বুঝছেন। আমি সব সময় ভুল বুঝি, আর তোমরা বাকিরা সবাই ঠিক। আর কেন ঠিক, কি জন্য ঠিক, কার জন্য ঠিক, এটা আমি খুব ভালো করে জানি। আমি ভুল। এমন করে কেঁদো না ইঞ্চুকুটি, আমার খুব কষ্ট হচ্ছে বাতামে। জানো, মা বলেছে একদিন সব ঠিক হয়ে যাবে, আর কারোর কোনো কষ্ট থাকবে না, তোমারও না আমারও না। কি বলে সবার সব কষ্ট শেষ হয়ে যাবে? হিংসুকুটি, কি হলো তোমার? তুমি বললে না মিমা বলেছে সব কষ্ট ঠিক হয়ে যাবে? হ্যাঁ, কিচ্ছু ঠিক হবে না। আসলে তো আমার কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমাদের তো সবাই আছে, বাবা মা, দিদি ভাই, দাদু ভাই, পিপি, সবাই আছে। একটা পুরো ফ্যামিলি যারা আমাদেরকে ভালোবাসে যারা তার মধ্যে মিথ্যে পড়ে, এইটাকে আমার ভালোবাসা। এমন করে কেউ বলে নাকি এরা না সবাই তোমার নিজের? না, এরা আমার কেউ না, কাউকে ভালোবাসি না এরা। আমার কেউ না, তোমার কেউ না। এটা একটা মজার ফ্যামিলি, এখানে আমি কিছুতেই থাকবো না। এরকম ভেবো না ইঞ্চুকুটি, এমন করে ভাবলে তুমি আরো বেশি কষ্ট পাবে। রূপার যে খুব ইচ্ছে করছে তোমাকে সব বলে দিতে, আর কিছু লুকিয়ে না রাখতে। রূপা জানে পরে যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি আরো কষ্ট পাবে। কিন্তু এখন বলে দিলে বাবা যদি আমার মতন তোমাকেও না মেনে নেয়, তখন রূপা কি করবে? হিংসুটি একটা জিনিস খাবে? নাও, হা করো। শোনো রত্না, তোমরা ওই কুকুরের বাঁকা লেজের মতো, হ্যাঁ,
হাজার চেষ্টাতেও ওটা সোজা করা যাবে না, বুঝতে পেরেছ? মা কি নিষ্ঠুর গো, বিবেক বলে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। গেল 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 সব গেল রে। নেহাত দীপা দয়া করে ঢুকতে দিয়েছিল, এই ফেসফাড়ে গুলো পেলুম, তাই জন্য একটু জ্বালা আমাদের কমছে, বুঝলি? না মা, জ্বালা কমছে না, জ্বালা কমছে না। যা হয়েছে না তাতে জ্বালা জুড়বেও না, জ্বালা কমবেও না। এত কিছু করে, এত কাঠখড় পুড়িয়ে আমার মেয়েটা শেষে কিনা পিছিয়ে এলো। দীপা সতীনের মেয়ে, সে নাকি সেনগুপ্ত পরিবারে রাজরানী হয়ে আবার ফিরে এলো। হ্যাঁ, সব দোষ তোর ওই মেয়ের বাবা। তোর মেয়ে যা কিছু করছে ও কেন মেনে নিতে দেখছিস সবকিছু? আমি পারছি না মা, আমি মেনে নিতে পারছি না। কি আর করবি বল, একটু ফ্যাস ফাড়ে খাবি? আমি মরছি আমার জ্বালায়। আমার খালি মনে হচ্ছে যেভাবে হাত ধরে আমাকে বাড়ি থেকে বার করে দিচ্ছে, সেই একই রকম ভাবে সতীনের মেয়ে যদি হাত ধরে আমার মেয়ে আর নাতিকে রাস্তায় বার করে দেয়। তোর মেয়ে তোর মেয়ে তোর মেয়ে এই সমস্ত করছে, বুঝলি? তোর আপন পেটের পুত্তর সেই হচ্ছে শত্রু, আমাদের চত্বর ভেবেছে। না হলে বোকা হাদা দীপা সে এরকম ভাবে জাকিয়ে বসে। বোকা হাদা দীপা? হ্যাঁ দীপা। না, দীপা বোকা নয়, দীপা বোকা নয়, বোধ বুদ্ধি সবে করে টনটনে, সব জানে, সবটা বোঝে। কি করছে বলো তো? বস বস করছে সবাইকে, একটু একটু করে নিজের জায়গাটা না আবার ফিরে পাচ্ছে, কিন্তু আমি তো সেটা হতে দেব না। ওমা গো, কি করবি রে? আবার যাবি নাকি? দূর, আবার যাবো কি করে? সে পথ খোলা রেখেছে, আবার যা। কিন্তু আমরা যেতে না পারি মা, কেউ তো একজন যেতে পারবে। দীপা আর ওর মেয়েকে রাজরানী হতে আমি দেব না। আরে কেউ কেউ দুটা কে রে? আচ্ছা, হ্যাঁ বলুন। কি আর বলবো, আমাদের তো আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সে আর নতুন কি, ডেকে ডেকেও তো আপনাদের কোনো শিক্ষা হয় না। সে তো শিক্ষা তোমারও হয় না। তোমার সঙ্গে আমাদের তফাৎটা কোথায় বলো তো? এক জায়গায়। আমাদেরকে ও বাড়িতে কেউই বিশ্বাস করে না, তোমাকে বোধহয় সূর্য একটু ভরসা টরসা করে, তাই না? হ্যাঁ, আপনি ঠিক কি বলার জন্য ফোন করেছেন বলুন তো? চাপ লাগছে, চাপ লাগছে মিশকা, সময় তো ভালো না। কে জানে দুমদাম করে আবার যদি সত্যিটা বেরিয়ে আসে। সত্যি বেরিয়ে আসবে? এসব আবার কি কথা? এগুলো তো আটকাতে হবে যেভাবেই হোক। ওই জন্যই তো টুক করে একটু তোমার কানে তুলে দিলাম। দেখো, আমাদের তো বাড়িতে যাবার আবার উপায় নেই, তুমি যদি সামলাতে পারো সামলাও। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, সত্যিটা সামনে আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। না, কি বললে? কি আর বলবে মা, হালকা করে একটু উস্কে দিলাম। আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিয়েছে। দীপার তো ছাড় নেই মা, ওকে আমি ছাড়বো না। চাল, সব কিছু দীপার চাল। আর মা সবকিছু জানতে আগে থেকে। তুমি ওকে সাপোর্ট করেছিল, ওর পাশে ছিলে সবসময়, তাই না? কি বলে যাচ্ছ তুমি? ওর চাল? হ্যাঁ, আমি ওর পাশে ছিলাম, কিন্তু হোয়াট ডু মিন বাই দিস? এখন তো কিছু তুমি বুঝতেই পারবে না। ও যে অন্যায়গুলো আমার সাথে এতদিন ধরে করে এসেছে, তুমি সবকিছু জানতে, প্রতিটা পদে পদে ওর পাশে ছিল, ওকে সাপোর্ট করে এসেছো। আজ ও তোমার সাপোর্ট পেয়ে এত বাড়াবাড়ি করছে, এতবার বেড়েছে ও। দাদাই, তোর না সবাইকে দোষ দেওয়ার একটা অভ্যেস হয়ে যাচ্ছে। তুই বউ দিদিকে দোষ দিচ্ছিস, আজকে ওর জন্য তুই সোনাকে কতবার খুঁজে পেয়েছিস বলতো? বউ দিদি না থাকলে সোনার কি হতো? কি রে, ভুলে যাচ্ছিস কেন? কি হয়েছে তোর বলতো? আমি কিছু ভুলিনি, মাথা ঠান্ডা করে বলছি, তুই যা বলছিস ঠিক বলছিস। আজকে ওর জন্য আমি আমার সোনামাকে অনেকবার
পেয়েছি, হ্যাঁ আমি সেটা অস্বীকার করছি না, তার জন্য আমি কৃতজ্ঞ ওর কাছে। তার মানে এটা নয় যে অন্যায় হলে আমি অন্যায়টা বলতে পারবো না, আর যেটা অন্যায় সেটা আমি বলবো, আর তাতে যদি আমি সবার কাছে খারাপ হই তাহলে আমি খারাপ। সূর্য, তুই তোর মধ্যে নেই, রাগের বশে কথা বলছিস, রাগ তোর বশে নেই, তাই বলছি কথা বাড়াস না, কেমন? তাই তাহলে তুমি আমাকে বলো এই জিনিসটা বারবার কেন হচ্ছে? একটা ছোট বাচ্চা মেয়ে আমাকে দিনের পর দিন প্রশ্ন করে যাচ্ছে, আজকে ওই ছবিটা খুঁজে পেয়েছে, কার জন্য এত প্রশ্ন করছে, কার জন্য? কেউ উত্তর দিতে পারবে কার জন্য আমাকে যে এতগুলো প্রশ্ন করছে, কার জন্য করছে? কথাটা শোন, ছবিটা নিয়ে তোর এত সমস্যা, তো আমার কথাগুলো মন দিয়ে শুনলেই তোর সমস্যার সমাধান হয়ে যাবে। ছবিটা আমি ছাপাইনি, তোর মাও ছাপাননি, বড় বৌমাও ছাপায়নি, ছবিটা কিন্তু ছাপিয়েছিলি তুই। ঠিক, ছবিটা আমি ছাপিয়েছিলাম। জীবনে অনেক বড় একটা ভুল করেছি আমি, জানি না এর প্রায়শ্চিত্ত কি করে করব। সোনা মায়ের কাছে যেতে হবে আমার, ওকে বোঝাতে হবে ও শুধু আমার, শুধু আমার। সোনা মায়ের কাছে যেতে হবে আমার, ওকে বোঝাতে হবে ও শুধু আমার। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।